নজর রাখতেই হচ্ছে মেদিনীপুরের ঘটনার দিকে, কারণ বিষ স্যালাইন আর সেই থেকেই প্রসূতির মৃত্যু। হ্যাঁ, একটা প্রাণ চলে গেল স্যালাইনের পার্শ্ব প্রতিক্রিয়ায়, কিন্তু সেখান থেকে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। কিভাবে একটা ব্ল্যাক লিস্টেড সংস্থার স্যালাইন থাকে হাসপাতালে, কিভাবে সম্ভব? আর সেই স্যালাইন যখন দেওয়া হলো তখন পার্শ্ব প্রতিক্রিয়া হলো। 4 জন গুরুতর অসুস্থ, 3 জন গর্ভবতী ইতিমধ্যে সিসিইউতে রয়েছেন এবং একজন ভেন্টিলেশনে, একজনের প্রাণ চলে গেছে। শোভন রয়েছে আমার সঙ্গে, সরাসরি নজর রাখবো। তবে তার আগে আপনাদের জানাচ্ছি যে খবর। শোভন রয়েছে আমার সঙ্গে। শোভন, অনেকগুলো প্রশ্ন উঠতে শুরু করেছিল, কিভাবে একটা ব্ল্যাক লিস্টেড সংস্থার স্যালাইন তখনও পর্যন্ত হাসপাতালে ছিল, কেন দেওয়া হলো? একটা প্রাণ তো চলে গেল, কিন্তু যারা এই মুহূর্তে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, এক রোগী ভেন্টিলেশনে রয়েছেন ইতিমধ্যেই, কি অবস্থা? আগে সেই আপডেটটা চাইবো। দেখো সোনিয়া, একেবারে তোমাকে যেটা জানিয়ে রাখি যে এখনো পর্যন্ত কিন্তু মেডিকেল কলেজের তরফে যে গঠিত হয়েছে যে বোর্ড, মেডিকেল বোর্ড, সেই মেডিকেল বোর্ডের তরফে কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কারভাবে কিছু সেভাবে তথ্য পাওয়া যাচ্ছে না যে যারা সিসিইউতে রয়েছে, যে 3 জন প্রসূতি এখন পর্যন্ত সংকটজনক অবস্থায় রয়েছে, সিসিইউতে ভর্তি রয়েছে, তাদের শারীরিক অবস্থার উন্নতি কতটা হয়েছে বা অবনতি হয়েছে কিনা সে বিষয়ে কিন্তু বিস্তারিত তথ্য আমরা কিছু জানতে পারছি না। অর্থাৎ যারা মেডিকেলের বোর্ডের যে গঠন করা হয়েছে যে বোর্ড, সেই বোর্ড কিন্তু মুখে কুলু পেটেছে, তাদের কাছ থেকে কিন্তু তথ্য এখনো কিছু পাওয়া যাচ্ছে না। ফলত এটা বলাই যাবে যে সিসিইউতে যারা ভর্তি রয়েছে তাদের শারীরিক অবস্থা কিরকম রয়েছে সেটা এখনো কিন্তু ধোঁয়াশা রয়েছে। তবে এটা আমরা যারা পরিবার আছে, প্রসূতির যারা পরিবার, তাদের কাছ থেকে যেটা জানতে পারছি যে এখনো পর্যন্ত কিন্তু চিকিৎসকরা তাদেরকে জানিয়েছে যে সেরকম কিন্তু তাদের শারীরিক অবস্থার উন্নতি হয়নি, আগে যেমন ছিল তেমনটাই রয়েছে। তবে তার আগে একটু শুনি প্রসূতির পরিবারের তরফ থেকে কি বলা হচ্ছে। 5 জনের অবস্থা ক্রিটিক্যাল ছিল, তার মধ্যে 1 জন মারা গেছে, 4 জন এখন পর্যন্ত অ্যাডমিট আছে। তার মধ্যে 1 জন আমার পেশেন্ট, সে আমার ভাগেরই। সিজারটা করা হয় ধরুন আপনি বৃহস্পতিবার রাত্রি 1:30 নাগাদ, ওই 1:30 নাগাদ সিজারের পর থেকে ততটা কিছু বোঝা যায়নি। পরের দিন সকালবেলা যখন পেশেন্টের অবস্থার অবনতি হতে দেখা যায়, তখন পেশেন্টকে পুনরায় ব্লিডিং যখন না বন্ধ হয়, তখন আবার পুনরায় ওটিতে তোলা হয়। এখনো পর্যন্ত পেশেন্ট পরিবারকে কিছু জানায়নি যে এটা স্যালাইনের পার্শ্ব প্রতিক্রিয়া। বিষাক্ত স্যালাইন কিংবা যে কোনো মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া থেকে এটা ঘটেছে। আশ্বাস দিচ্ছেন যে আমরা উচ্চতম পর্যায়ের চিকিৎসা আমরা করব, আপনারা আমাদের পাশে থাকুন। এবং ইতিমধ্যেই রাজ্যের তরফ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। আমি আবারও একটু শোভনের কাছে যাব। শোভন, আজকেই কিন্তু কমিটির ভিজিট করার কথা রয়েছে, কখন তারা পৌঁছবেন এবং কোন কোন বিষয়গুলো খতিয়ে দেখবেন? ওষুধ, স্যালাইন, এই দিকগুলো নিশ্চয়ই, পাশাপাশি চিকিৎসায় গাফিলতির বিষয়টাও নিশ্চয়ই খতিয়ে দেখবেন তারা। একেবারেই সোনিয়া, দেখো যে টিম আসছে, রাজ্যে যে গঠন করা হয়েছে যে তদন্ত কমিটি, সেই তদন্ত কমিটি টিম কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে এসে পৌঁছানোর কথা। এবং যেটা জানা যাচ্ছে যে শুধুমাত্র সেলাইনের দ্বারাই কি এই ঘটনা ঘটেছিল, নাকি এর পিছনে আর কোনো কারণ রয়েছে, বা যেসব মেডিসিন ব্যবহার করা ছিল তার পার্শ্ব প্রতিক্রিয়ার ফলে কি ঘটনা ঘটেছে কিনা, এবং অন্যান্য কোনো চিকিৎসায় গাফিলতি রয়েছে কিনা, সমস্ত কিছুই কিন্তু খতিয়ে দেখা হবে। পাশাপাশি যেসব প্রসূতি বিভাগ, অর্থাৎ মাতৃমার যে বিভাগীয় প্রধান এবং অন্যান্য যে বিভাগীয় প্রধান রয়েছে যারা চিকিৎসার সঙ্গে জড়িত, তাদের সমস্ত বিভাগীয় প্রধানদেরকে নিয়ে বৈঠক করার কথা রয়েছে। এবং বৈঠকের পরেই কিন্তু কিছুটা হয়তো আমরা জানতে পারবো তাদের কাছ থেকে যে কি ঘটনা, কিসে এই যে ঘটনা ঘটলো, এর পেছনের আসল কারণ কি, বা কারা দায়ী, বা কাদের জন্য এই ধরনের ঘটনা ঘটছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে, সেসব কিন্তু পরেই জানা যাবে। এখনো পর্যন্ত আমরা জেলা যে স্বাস্থ্য আধিকারিক রয়েছে তাদের তরফ থেকে কিন্তু এতটুকু জানতে পেরেছি যে কিছুক্ষণের মধ্যেই মেডিকেল টিম এসে পৌঁছবে মেদিনীপুর মেডিকেলে। বেশ শোভন, আমাদেরও নজর থাকবে। আর এবার এই স্যালাইন বিপর্যয় কিন্তু স্ক্যানারে কর্ণাটকের শোরগোলের পর কেন্দ্রের পরীক্ষাতেও ডাহা ফেল রিঙ্গার ল্যাকটেড স্যালাইন। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসে উত্তর দিনাজপুরের চোপড়ার কারখানায় তৈরি স্যালাইন, নিম্নমানের সেই স্যালাইন। আরো ডিটেইলে বিষয়ে অভিজিৎ জানাতে পারবে। অভিজিৎ। একদমই, এবং গত নভেম্বর মাসেই দেখা যাচ্ছে যে কেন্দ্রের পরীক্ষায় সেখানেও এই যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস
তাদের তৈরি করা স্যালাইন সেটা কোয়ালিটি কন্ট্রোল পায়নি, অর্থাৎ সঠিক গুণমানের নয় সেটা সেখানে জানানো হয়েছিল। এবং নভেম্বর মাসের যে লিস্ট, নভেম্বর মাসে প্রত্যেক মাসে এই কেন্দ্রীয় সংস্থা তারা এগুলো বিভিন্ন ওষুধ থেকে সার্জিক্যাল গুড সেগুলোকে তারা পরীক্ষা নিরীক্ষা করে, এবং সেই পরীক্ষা নিরীক্ষাতেই সেখানে দেখা গেছে যে সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল অথরিটি তারা যে পরীক্ষা করেছিল তাতে এই স্যালাইন সঠিক গুণমানের নয় বলে বিচার্য হয়, এবং বলা হয় যে এই স্যালাইন একদম ডাহা ফেল করেছিল সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল অথরিটি। এবং তার পরবর্তীকালে রাজ্যেও কিন্তু সঙ্গে সঙ্গে রাজ্যেও পরীক্ষা করা হয়। রাজ্যের যে ড্রাগ কন্ট্রোল টেস্টিং ল্যাবরেটরি রয়েছে কনভেন্ট রোডে, সেখানেও পরীক্ষা নিরীক্ষা করা হয়, এবং গত ডিসেম্বরের মাসের শুরুতেই জানিয়ে দেওয়া হয় যে এইটা ব্ল্যাক লিস্ট। এবং তারপরেও কিভাবে মেদিনীপুর মেডিকেল কলেজে সেখানকার প্রসূতিদের ক্ষেত্রে এই স্যালাইন ব্যবহার করা হলো সেটা নিয়েই প্রশ্ন উঠেছে। তবে আজকেই তদন্তকারী দল যাচ্ছে, স্বাস্থ্য দপ্তরের তদন্তকারী দল, তারা সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষা করবেন, এবং পরীক্ষা নিরীক্ষা করেই তারা তদন্ত করে তারা এই বিষয়ে রিপোর্ট দেবে, এবং যারা দোষী তাদের প্রত্যেককে রেয়াত করা হবে না এই হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। একদমই অভিজিৎ, আমাদেরও নজর থাকবে, কারণ একদিকে যদি আমরা নজর রাখি তাহলে ব্ল্যাক লিস্টেড সংস্থার স্যালাইন দেওয়া হয়েছিল, আর তাতেই বিষ, তাতেই পার্শ্ব প্রতিক্রিয়া, প্রসূতির মৃত্যু। ঠিক কি কি ঘটনা ঘটেছিল, কোন কোন বিষয়গুলোকে সামনে রাখা হচ্ছে, দেখাবো একটা প্রতিবেদনের মাধ্যমে। আশা ছিল কোল আলো করে আসবে ফুটফুটে সন্তানের জন্ম হলো, কিন্তু জন্মেই সে মাকে হারালো। হাসপাতালেই প্রাণ গেল প্রসূতির। সরকারি তথ্য অনুযায়ী রাজ্যে প্রসূতি মৃত্যুর অনুপাত বেড়েছে, এতে উদ্বিগ্ন স্বাস্থ্য দপ্তর। প্রতি 1 লক্ষ প্রসব পিছু যতজন প্রসূতির মৃত্যু হয় সেটাই প্রসূতি মৃত্যুর অনুপাত। সারা বিশ্বে 2030 সালের মধ্যে প্রসূতি মৃত্যুর হার 70-এ নামিয়ে আনার টার্গেট রাষ্ট্রসংঘের। জানা গিয়েছে 2023-24 আর্থিক বর্ষে পশ্চিমবঙ্গে প্রসূতি মৃত্যুর অনুপাত 96-97-এ নেমে গিয়েছিল। 2024 সালের এপ্রিল থেকে জুন এই 3 মাসে সেটাই বেড়ে হয় 103। এতে চিন্তায় স্বাস্থ্য দপ্তর। প্রসূতি মৃত্যুর কারণ হিসেবে 3টি ডিলের কথা বিজ্ঞানসম্মতভাবে প্রতিষ্ঠিত: দেরিতে রেকগনাইজ করা, দেরিতে ফেসিলিটিতে আসা, এবং দেরিতে নির্দিষ্ট চিকিৎসার কাজ শুরু করা। নির্দিষ্ট ওষুধের কার্যকারিতা না দেখতে পাওয়া, এবং কোনো ক্ষেত্রে যে ওষুধগুলো ব্যবহার হচ্ছে সেগুলোর গুণগত মান হয়তোবা ঠিক ছিল না, তার ঘটনার কারণেই প্রসূতি মায়েদের মৃত্যু ঘটেছে। অভিযোগ, প্রসূতি মৃত্যুর অন্যতম বড় কারণ নিম্নমানের স্যালাইন, যেটা ঘটেছে মেদিনীপুর মেডিকেলে। অভিযোগ, সেখানে স্যালাইনে বিষ, যার এক প্রসূতি মারা গিয়েছেন বলে অভিযোগ। ওই প্রসূতিকে রিঙ্গার ল্যাকটেট স্যালাইন দেওয়া হয়। এই স্যালাইন সরবরাহ করে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল নামে একটি সংস্থা। স্বাস্থ্য দপ্তর আগেই এই সংস্থাকে ব্ল্যাকলিস্টেড করেছে, নিষেধ করেছে মেডিকেল সামগ্রী তৈরি এবং সরবরাহ করতে। কোনো জিনিস ওরা ইউজ করে ফেলেছে সেটার থেকে হতে পারে। মানে ওদেরকে সাপ্লাই দিতে বারণ করা হয়েছিল। হ্যাঁ। এখানেই অনেকের প্রশ্ন, যে সংস্থাকে নিষিদ্ধ করা হয়েছে তাদের স্যালাইন স্টকে থেকে গেল কিভাবে? সেই স্যালাইন প্রসূতিদের দেওয়া হলো কেন? একজনের যে প্রাণ চলে গেল তার দায় এখন কে নেবেন? সংস্থাটিকে ব্ল্যাকলিস্টেড করার পরে তাদের সামগ্রী ফেরত পাঠানোর নির্দেশ দেয় স্বাস্থ্য দপ্তর। এখানেও প্রশ্ন, তাহলে মেদিনীপুর মেডিকেলে নিষিদ্ধ সংস্থা স্যালাইন কিভাবে রয়ে গেল? কোন সংস্থা ব্ল্যাকলিস্টেড হলে তাদের সামগ্রী সেন্ট্রাল মেডিকেল স্টোরে পাঠিয়ে দেওয়ার কথা, তাহলে মেদিনীপুর মেডিকেলের স্টকে নিষিদ্ধ সংস্থা স্যালাইন থেকে গেল কিভাবে? তাহলে কি নজরদারিতে বড়সড় খামতি? এর পিছনে কি স্বাস্থ্য দপ্তরের কর্তাদের একাংশের মদত রয়েছে?
এই ঘটনাটা লজ্জাজনক। এই জাতীয় সংস্থা ওষুধ প্রস্তুত করবে কোন অধিকারে? যাদের দেখভাল করার দায়িত্ব তাদের কি সম্পূর্ণরূপে নজরদারি ছিল? বিজ্ঞানসম্মতভাবে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সর্বত্র সমানভাবে প্রচলন রাখা সম্ভব, সেই ব্যবস্থা যাতে সব জায়গায় সমানভাবে প্রযোজ্য হয় তা সুনিশ্চিত করার দায়িত্ব প্রশাসনের, এবং প্রশাসন সেই কাজটা করে দেখাবেন। তদন্ত কমিটি রাজ্য স্তরে গঠিত হয়েছে, তারা আসবেন, তারা দেখবেন। ড্রাগ কন্ট্রোলকে ডাকা হয়েছে, তারাও এখন স্যাম্পেলগুলো তুলছে। সমস্ত কিছুটাই বিচারের বিষয় যে কোথা থেকে কি হয়েছে, যেটা হয়েছে সেটা খুব দুঃখজনক, যাতে আর না হয় তার জন্য আমরা দেখছি। নিউজ 18 বাংলা। আর এই ঘটনাকে কেন্দ্র করে যে তদন্ত কমিটি গঠন হয়েছে, তাদের মধ্যে দুই সদস্য ইতিমধ্যেই মেদিনীপুর মেডিকেলে পৌঁছেছে। হাসপাতালে স্বাস্থ্য দপ্তরের টিম, তাদের মধ্যে দুই সদস্য ইতিমধ্যেই পৌঁছেছেন মেদিনীপুর মেডিকেলে গোটা বিষয় খতিয়ে দেখার জন্য।